আমরা সিবগাতুল্লাহর সঙ্গে যখন কথা বলছিলাম তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে এই জুলাই আন্দোলনের উপর ভিত্তি করে যেই সরকার গঠন হয়েছে সেই সরকারের উচিত ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে পদক্ষেপ নেওয়ার, কিন্তু সে বিষয়ে তারা দেরি করেছেন, এটি কিন্তু তারা উল্লেখ করেছেন। ঠিক এখন ঘড়িতে 5টা বেজে 59 এবং 1 মিনিট পরেই আমরা বলতে পারি যে 8 ঘন্টা অতিবাহিত হয়ে যাবে এই যেই অবস্থান কর্মসূচি চলছে এবং পূব আকাশে ইতিমধ্যে সূর্য উঁকি দিয়েছে, অর্থাৎ দিনের আলো কিন্তু ইতিমধ্যে ফুটে গিয়েছে এবং রাতের যারা ছিলেন অনেকেই এখন এখান থেকে চলে গিয়েছেন বিশ্রামের জন্য, তারা এখন হয়তো চলে গিয়েছেন। তবে নতুন করে অনেকে কিন্তু এখন এখানে আবার আসছেন, যারা গণমাধ্যমে কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে বিভিন্ন জায়গায় দেখেছেন এই যে এখানে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি চলছে, সেখানে কিন্তু চলে আসছেন। আমরা দেখতে পাচ্ছি পূবে একেবারে লাল একটি সূর্য উদিত হয়েছে, তেমনটি কিন্তু আমরা দেখছি এবং আমরা এই মুহূর্তে রয়েছি প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে, যেখানে সাধারণ শিক্ষার্থীরা ঠিক 8 ঘন্টা ধরে এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন, তাদের অবস্থান চলছে। তারা বলছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত তাদের যেই আন্দোলন অর্থাৎ তাদের যে অবস্থান কর্মসূচি সেখান থেকে তারা পিছু পা হবেন না, তারা এখানেই থাকবেন। এবং এনসিপির আহ্বায়ক নাহিদ হোসেন তিনি আমাদেরকে জানিয়েছেন যে এখানে একটি স্টেজ করা হবে এবং স্টেজের করার যে বিষয়টি বলেছেন সেটির দ্বারা বোঝাই যাচ্ছে যে এখানে হয়তো তারা কিছুটা হলেও স্থায়ীভাবে অবস্থান গ্রহণ করবেন, যাতে করে তাদের দাবিটা পূরণ হয় এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা এখানে থাকবেন। সেই বিষয়টি কিন্তু ইতিমধ্যে আমরা আজ পেয়েছি বা নাহিদ হোসেন সেটির আজ আমাদেরকে দিয়েছেন তার বক্তব্যে। আমরা কিছুক্ষণ আগেই ছাত্র শিবিরের নেতা সিবগাতুল্লাহর সঙ্গে কথা বলছিলাম। সিবগাতুল্লাহর সঙ্গে যখন আমরা কথা বলছিলাম তিনি আমাদেরকে কিন্তু জানাচ্ছিলেন যে আওয়ামী লীগের যারা জুলাই আন্দোলনে যারা এখানে অংশ নিয়েছে সবাই জুলাই আন্দোলনের পর থেকে আওয়ামী লীগ সরকার পতনের পর পর্যন্ত যেই সময়টা অতিবাহিত হয়েছে এই সময়ের মধ্যে নানা রকম অরাজকতা হয়েছে উল্লেখ করে সিবগাতুল্লাহ আমাদেরকে জানিয়েছেন যে এটির পেছনে আওয়ামী লীগের যারা রয়েছেন তারাই এটির পেছনে জড়িত বা তারাই এটি সংগঠিত করেছেন এবং তারা বারে বারে এই যে জুলাই আন্দোলনে অংশ নেওয়া কিছুক্ষণ আগেই তিনি সিবগাতুল্লাহ আমাদেরকে বলেছিলেন যে একজনকে ধর্ষণ করা হয়েছে বা এই যে হাসনাত আবদুল্লাহর উপরে যে হামলা ঘটনা ঘটেছে সেটিও যেই আওয়ামী লীগের যে অপশক্তি তাদের মাধ্যমেই ঘটেছে বলে কিন্তু
আমাদেরকে সিবগাতুল্লাহ জানিয়েছেন, এবং সিবগাতুল্লাহ জানিয়েছেন যে এই যে তাদের একত্রিত হওয়া, এই একত্রিত হওয়ার পেছনে মূল কারণ কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। আমরা তার কাছে জানতে চেয়েছিলাম যে এই গত রাত থেকে আমরা দেখেছি যে খেলাফত মজলিস থেকে শুরু করে ইসলামী আন্দোলন, এবি পার্টি, সেখানে ছিল এনসিপি, ইসলামী আন্দোলন এবং ছাত্র শিবির, সবাই এখানে উপস্থিত ছিল। তাহলে এই যে জুলাই আন্দোলন হবার যেই রাজনৈতিক দল, সেই রাজনৈতিক ব্যানার ছেড়ে এক কাতারে এসে দাঁড়ানো এবং তাদের যেই কাঙ্ক্ষিত ফলাফল সেটি যেহেতু অর্জন তখন হয়েছে, আওয়ামী লীগ সরকারকে যেহেতু তারা পতন ঘটাতে পেরেছে, তাহলে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারবেন বলেও সেই বিশ্বাসটির কথা কিন্তু সিবগাতুল্লাহ কিছুক্ষণ আগে আমাদেরকে জানিয়েছেন। এবং এখন পর্যন্ত আমরা দেখছি 8 ঘন্টা পেরিয়ে গেলেও এখনো অবস্থান কর্মসূচি কিন্তু তারা পালন করে চলেছেন এবং তারা বিভিন্ন ধরনের স্লোগান কিন্তু দিচ্ছেন, আমরা কিন্তু দেখছি। আমরা দেখছি যে এখন একেবারে স্লোগানে মুখর। আমরা কিছুক্ষণ আপনাদেরকে একটু আমাদের দর্শকদের স্লোগানের মধ্যে কিছু সময়ের জন্য একটু নিয়ে যেতে চাই, যে আসলে তারা স্লোগানে কি বলছেন, কি বলার চেষ্টা করছেন সেটা একটু আমরা জানাতে চাই। দর্শক শুনছিলেন যে তারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কিন্তু পুরোপুরি অবস্থান কর্মসূচি পালন করছে এবং তারা বলছে যে আওয়ামী লীগকে ব্যান করতেই হবে, অর্থাৎ আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং আওয়ামী লীগের এই যে জুলাই আন্দোলনে হত্যাযজ্ঞের সঙ্গে যারা জড়িত ছিল তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে, তেমনটি কিন্তু তারা বলেছেন। সম্মানিত সহযোগিতা, ব্যান আওয়ামী লীগ